আজকে আমি আপনাদেরকে ভাপা পিঠা তৈরি করার রেসিপিটা দেখিয়ে দেব। বাড়িতেই আপনারা খুব সুন্দর ভাপা পিঠা তৈরি করতে পারেন। আমি এখানে সেদ্ধ চাল ভিজিয়ে রেখে সেটা গুঁড়ো করে নিয়েছি। সেদ্ধ চাল আপনারা 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তারপরে সেটা পানি ঝরিয়ে মিলের থেকে ভাঙিয়ে নিতে পারেন। এখানে আমি 4 কাপ সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি। এখন আমরা এতে সামান্য লবণ দেব। লবণ খুব বেশি দেওয়ার দরকার নাই, যেহেতু এতে গুড় এবং নারকেল যাবে, তাই আমরা খুব সামান্য পরিমাণ লবণ মিশিয়ে নেব। এভাবে প্রথমে ভালো করে লবণটা আমরা মিশিয়ে নেব। এটা ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। এবার আমরা পানি দেব। পানিটা অল্প অল্প করে মিশিয়ে নেবেন প্রথমে। আপনারা আস্তে আস্তে পানিটা মেশাবেন, যাতে খুব বেশি ভিজে না যায়, আবার একেবারে ঝরঝরাও না থাকে। চালের গুঁড়ো ভেজা হলে পানিটা একটু কম লাগবে, আর যদি চালের গুঁড়োটা আপনারা শুকিয়ে রাখেন তাহলে পানিটা সেক্ষেত্রে একটু বেশি লাগবে। পানি মেশানোর পরে যদি দেখেন যে এভাবে আপনারা একটু হাতে চাপ দিবেন, দিয়ে যদি দেখেন সহজে ভেঙে যাচ্ছে, তাহলে আরেকটু পানি মেশাবেন। পানি মেশানোটা ঠিক মতো না হলে, পানি যদি কম হয় তাহলে ভাপা পিঠাটা ভেঙে যাবে, আর যদি বেশি হয় তাহলে শক্ত হয়ে থাকবে, এটা খেতে ভালো লাগবে না। কাজে পানিটা পরিমাণ মতো দিতে হবে। আমাদের আরেকটু পানি লাগবে। দেখেন এবার হয়ে গেছে। এটা আপনারা চাপ দিয়ে দেখবেন। এবার আমরা বানানো শুরু করব। আপনারা এরকম একটা পাতিল দেখবেন বাজারে, এগুলো কিনতে পাওয়া যায়। এ ধরনের পাতিলে আপনাদের ভাপা পিঠা বানানোর সুবিধা হবে। আর যাদের এরকম পাতিল নেই, তারা বাড়িতে আপনার ভাত রান্না পাতিল কিংবা অন্যান্য পাতিলেও আপনারা করতে পারেন। সে পদ্ধতিটা আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দেব। আজকে আপনাদেরকে এই পাতিলে কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দেব। আপনারা বাজারে এরকম সারা কিনতে পাওয়া যায়, এরকম সারা আপনারা কিনে নেবেন। এই সারাতে ভাপা পিঠা বানানোর সুবিধা হবে। আমরা এই সারাটা দিয়ে আজকে ভাপা পিঠা বানাবো। পাতিলে পানি দিয়ে নেবেন, বেশি পানি দেওয়ার দরকার নেই। পানিটা ফুটে উঠলে আমরা পিঠা দেব। এরকম একটা কাপড় নিয়ে নেবেন, আপনারা কাপড়টা ধুয়ে নেবেন। প্রতিবার পিঠা বানানোর সময় প্রতিবারই আপনারা এটা ধুয়ে নিতে পারেন। একটা পাতলা কাপড় নেবেন। আমরা এবার বাটিটা সাজিয়ে নিচ্ছি। খুব বেশি চাপ দেবেন না, আর গুটি হয়ে থাকলে সেটা ভেঙে নেবেন। চেলেও নিতে পারেন। এটা আমার এটা ঝরঝরা আছে, এজন্য আমি চালি নেই।
অল্প দিয়ে এরপরে নারকেল দেবো আমরা। এবারে আমরা গুড় দিয়ে দিচ্ছি, স্বাদ মতো দিবেন। কেউ মিষ্টি বেশি খাইতে চাইলে মিষ্টি বেশি দিবেন। এবার আমরা আর একটু আটা দিয়ে দেব, এভাবে সমান করে নিন। দেখেন আমার আটাটা একবারে ঝরঝরে, গুটি হয়ে থাকলে সেটা শক্ত লাগবে। এবার আমরা এবারে আমরা এটা দেখেন এভাবে দিয়ে দেব, এটা ঢেকে এভাবে জড়াই নেব। এইভাবে আমরা বসাই দেবো পাতিলের উপরে। এটাতে আমরা একটু জালটা কমাই দিই। এই যে এভাবে, এটা এভাবে আপনারা ধরে নেবেন, নিয়ে এভাবে বসিয়ে নেবেন। বসানোর পরে আপনারা এই সারাটা বের করে নিব। আমরা বের করে নিয়ে এবারে আমরা ঢেকে দেবো, খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। আমাদের পিঠাটা হয়ে গেছে। পিঠাটা হয়ে গেছে, আমরা এখন তুলে ফেলবো। এটা এভাবে তুলে নেবেন। দেখেন পিঠাটা একবারে ভেঙে যায়নি, ঠিক মতো হয়েছে। তৈরি হয়ে গেছে আমাদের ভাপা পিঠা। দেখুন আপনারা বাড়িতে এভাবে তৈরি করে ফেলতে পারেন। পরবর্তীতে আমি পাতিলে তৈরি করে দেখাবো আপনাদেরকে। পিঠাটা শীতের এই পিঠা মজাই আলাদা। আপনারা বাড়িতে এভাবে চেষ্টা করে দেখবেন। আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে।